দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এখন সেফ এক্সিট ইস্যু। সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের পর সামনে আসে এই ইস্যু। তবে দেশের রাজনৈতিক ইতিহাসে এর আগেও বেশ কয়েকবার ঘটেছে এমন ঘটনা। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে আইনি জবাবদিহিতা এড়িয়ে নিরাপদে ক্ষমতা থেকে সরে যাওয়ার সুযোগ দেয়া হয়। সেফ এক্সিট নিয়ে রাজনীতির ময়দানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা তুঙ্গে। এই বিষয়টি এখন আলোচনায় উঠে আসলেও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অন্তত ৩ বার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো সেফ এক্সিট ধারণাটি বাস্তবায়িত হয় ১৯৭৫ সালে, যখন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার পর অভিযুক্ত সেনা সদস্যদের রক্ষার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশের মাধ্যমে তাদের বিচার থেকে বিরত রেখে নিরাপদ প্রত্যাহারের পথ খুলে দেওয়া হয়। দ্বিতীয়বার সেফ এক্সিটের উল্লেখযোগ্য প্রেক্ষাপট ছিল ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়। দুর্নীতির অভিযোগে গ্রেফতারকৃত অনেক রাজনীতিবিদকে আদালতে তোলা হয়নি এবং ক্ষমতা ছাড়ার আগে শীর্ষ নেতারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুই প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা করেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেষে ২০০৮ সালে ক্ষমতা হস্তান্তরের সময় এই সমঝোতার ফসলরূপে শান্তিপূর্ণভাবে দায়িত্ব ছাড়ার সুযোগ হয়। সর্বশেষ সেফ এক্সিট দেখা গেছে ২০২৪ সালের আগস্ট মাসে, যখন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে দেশের বাইরে পাঠানো হয়। সে সময় আন্দোলন ও গুলিবর্ষণের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দেশ থেকে সুযোগ দেওয়ার ঘটনাটি বিশ্লেষকরা সেফ এক্সিট হিসেবে উল্লেখ করেন। একই সময়ে ২০০৮ সালে তারেক রহমানের দেশ থেকেও কিছু মাত্রায় সেফ এক্সিট বলা হলেও তা সম্পূর্ণ নয়। এই ঘটনাগুলো থেকে স্পষ্ট হয়, সেফ এক্সিট মূলত রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়ানোর প্রয়াস হিসেবে গ্রহণ করা হয়। অনেক সময় এটি দুই পক্ষের জন্য শান্তিপূর্ণ সমাধানের পথ হিসেবে কাজ করে, যেখানে ক্ষমতা হারানো ও পাওয়া উভয় পক্ষই কিছু পরিমাণ লাভবান হয়। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়ায় ন্যায় বিচার ও জবাবদিহিতার প্রশ্নকে প্রভাবিত করে এবং দীর্ঘমেয়াদে বিচার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সমস্যা তৈরি করতে পারে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।